আমি প্রিয়াঙ্কা সরকার। আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম। আমি এবছর শেরেবাংলা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। গত বছর ১৯শে জানুয়ারি যখন দেখলাম যে মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দিল, তখন আমার কিছু মার্কের জন্য চান্স মিস হয়ে যায়। তো এরপর আমি সিদ্ধান্ত নিই যে আমি সেকেন্ড টাইম দিব, এবং তখন আমি ইউটিউবে ফ্রি ক্লাস দেখতাম, এবং ইউটিউবে ফ্রি ক্লাস দেখতে দেখতে ভাইয়ার ভিডিও দেখি, এবং ভাইয়ের কিছু ফ্রি ক্লাসও আমি করি এবং ওগুলো খুব ভালো লাগে। এরপর ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আমি ফাইট ব্যাক কোর্সে ফেব্রুয়ারি মাসেই ভর্তি হয়ে যাই, এবং এরপর থেকে আমি ভাইয়ের গাইডলাইনগুলি ফলো করতাম। এবং আমার একটা সমস্যা ছিল যে আমি ২-৩ ঘন্টার ক্লাস করতে পারতাম না, অনলাইনে মনোযোগ থাকতো না। কিন্তু ভাইয়া বললো যে ভাইয়ের ক্লাসগুলো ১ ঘন্টা কি ১.৫ ঘন্টা হয়, এবং ১ ঘন্টা ১.৫ ঘন্টা মনোযোগ রাখা আমার জন্য সম্ভব ছিল। তো এরপর আমি ভাইয়া যেভাবে পড়াতো এবং সেভাবে পড়তাম, এবং ভাইয়া যে ক্লাসে আমাদের বলে দিত যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট, এটাও আমার খুবই উপকারে দিছে। কারণ মেডিকেল অ্যাডমিশনে সব কিছু মনে রাখা সম্ভব হয় না, তো কোনটা ইম্পর্টেন্ট তো সেটা যদি বলে দেওয়া হয়, তবে ওই ইম্পর্টেন্ট টপিকটা মনে রাখলে আমার মনে হয় খুবই সুবিধা হয়, যেটা আমার ক্ষেত্রে খুবই ভালো হয়েছে। এবং এরপর ফাইট ব্যাকের যে লাইভ ক্লাসগুলো হতো ওইগুলো আমার খুবই ভালো লাগতো, কারণ ওইগুলো জুমে হতো এবং ভাইয়ের সাথে আমি সরাসরি কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে পারতাম। এরপর ভাইয়া যে গাইডলাইনগুলো দিত কোন বই পড়বো না পড়বো সেগুলো খুবই উপকারে দিছে, এবং আমি শুরু থেকে এক্সাম বোর্ডের সাথে যুক্ত হয়ে যাই, এবং ফোবিয়া চ্যানেলগুলোতে, এবং আমি নিয়মিত পোল সলভ করতাম, এবং আমি অবসর সময়েও এক্সাম বোর্ডে আমি আমার ইচ্ছামতো এক্সাম দিয়েছি, যেটা আমার খুবই উপকার। যত বেশি এক্সাম দিছি তত আমার ভুলগুলো মানে শুধরানোর সুযোগ হয়েছে। তো এরপর ভাইয়ার ফাইট ব্যাক কোর্সে যুক্ত হয়ে মানে আমি শুরু থেকে একটা ভালো সিদ্ধান্ত নিছি। সো আই ক্যান নাও সে দ্যাট আই বিলিভড ইন ফাইট ব্যাক, নাও আই এম অ্যান মেডিকেলিয়ান।